নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিড়ের পোলাও বা কান্দা পোহা। চিড়ের পোলাও বা কান্দা পোহা বানাতে আমি এখানে নিয়েছি 200 গ্রাম চিড়ে, কাঁচা বাদাম, নুন, হলুদ, চিনি, একটা ছোট আলুকে টুকরো করে রেখেছি, নিয়েছি ধনেপাতা কুচি, একটা ছোট পেঁয়াজকে কুচি করে রেখেছি, একটা গোটা পাতি লেবু, 4টে চেরা কাঁচা লঙ্কা, 10টা মতো কারি পাতা আর কালো সর্ষে। প্রথমেই চিড়েটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল দিয়ে চিড়েটাকে ভালো করে একবার ধুয়ে নেব। চিড়েটাকে কিন্তু আলাদা করে ভিজিয়ে রাখার বা বেশিক্ষণ ধোয়ার দরকার নেই, তাতে চিড়েটা নরম হয়ে যেতে পারে, তাহলে কিন্তু পোহাটা ঝরঝরে তৈরি হবে না। এবার একটা ছেঁকনির সাহায্যে চিড়ে থেকে জলটা বের করে নিলাম। চিড়ে থেকে জল বের হয়ে এলে এবার মূল রান্নায় চলে যাব। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা বাদামটা এবার ভেজে নেব। এখানে আমি কাজু ব্যবহার করিনি, আপনারা চাইলে বাদামের সাথে এখানে কাজু দিতে পারেন। কাঁচা বাদামটা ভেজে নিয়েছি, এবার তুলে রাখছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে কালো সর্ষে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 10টা মতো কারি পাতা আর 4টে চেরা কাঁচা লঙ্কা। কারি পাতা এই রান্নায় ব্যবহার করলে কারি পাতার একটা খুব সুন্দর গন্ধ আসে পোহাতে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা ছোট পেঁয়াজকে কুচি করে দিয়েছি, পেঁয়াজটা এখানে কিছুক্ষণ ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা আলুটাকে এবার এখানে ভালো করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে আলুটা এখানে নাও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেওয়ার পর আলুটাকে ভালো করে হলুদ গুঁড়োর সাথে মিশিয়ে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো নুন। এখানে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কাঁচা বাদামটা। পোহা বা চিড়ের পোলাও বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে জল দিয়ে ধুয়ে রাখা চিড়ে। চিড়েটাকে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। চিড়েটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ চিনিটাকে এবার মিশিয়ে নিচ্ছি। চিনিটা এখানে আপনারা চাইলে নাও দিতে পারেন। এই চিড়ের পোলাওয়ের ওপর দিয়ে এবার ছড়িয়ে দিচ্ছি একটা অর্ধেক পাতিলেবুর রস আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনে পাতা লেবুর রসটাকে ভালো করে চিড়ের পোলাওয়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি। কান্দা পোহা বা চিড়ের পোলাওটা কিন্তু তৈরি। এবার নামিয়ে নেব। এবার চিড়ের পোলাও বা কান্দা পোহাটাকে সার্ভ করে দিচ্ছি। এই চিড়ের পোলাও বা কান্দা পোহার রেসিপিটি কিন্তু খুব চটজলদি টিফিন বা ব্রেকফাস্টের জন্য হয়ে যায়, আর ছোট থেকে বড় সবারই বেশ ভালো লাগবে। এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম আর একটু ধনে পাতা আর দিয়ে দিলাম একটা পাতিলেবুর টুকরো। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে।